হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আর আমি পূজা, আমরাও অনেক ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 9:05। আর এখন দেখো আমাদের ঘরের সব কাজ তো কমপ্লিট। আমার ছেলেও ঘুমিয়ে গেছে। আর দেখো আজকে আমি বালিশের ওপর আমার ছেলের পুতুলগুলো দিয়ে দিয়েছি। কি সুন্দর খাটটা দেখতে লাগছে। আজকে ভালো করে একটু সুন্দর করে গুছিয়েছি। আর এরপরে তো কম্বলগুলো চলে গেলে খাটটা ফাঁকাই হয়ে যাবে। এবার থেকে পুতুলগুলো ওখানেই রাখবো, খেলবে, আবার ওখানে আমি রেখে দেবো সুন্দর করে, দেখতেও সুন্দর লাগছে। আজকে দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। এই দেখো 9টা বাজে, 9টা এই ঘড়িটা একটু ফাস্ট আছে, 9:05 বাজে। এখন আমার ছেলেটারই ঘুমিয়ে গেছে, কারণ আজকে আমরা 6:30টার সময় ঘুম দিয়ে উঠে গেছি। সেই কারণে কাজবাজ হয়ে গেছে। এখন শুধু টিফিনটা করব আর স্নান করবো। আমি স্নান করিনি, টিফিনটা রেডি করে দিই, স্নান করতে যাবো। মা টিফিনটা করবে, আমি স্নান করেছি। আমার কেন তাড়াতাড়ি করেছি, আজকে আমি একটু পরে বেরিয়ে যাবো। আমার আজকে ওই কাজের মেয়েগুলো গেছিলো, এই কদিন তো এই মামা মারা গেছে, এইসব ঝামেলার ছোটে আমি পুজো টুজো এইসব ঝামেলার ছোটে মানে ওনাদের বাড়ি যেতে পারিনি। আজকে ওই জন্য ওনাদের বাড়িতে গিয়ে আমাকে ফর্মগুলো সব ফিল আপ করে আনতে হবে, সেই কারণে। তো চলো আমিও তাদের করে কাজবাজ টিফিন করে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানে আমি কাজে যাব বলে এসব ফর্ম লিখছি। আর দেখছো, দেখো ওকে একটা কাগজ দিতে হয়েছে, আমার ব্যাংকের কাগজ দিতে হয়েছে। ওইটা ছবি দেখে ওইটাই ও নেবে। ওখানে নিয়ে যে পেনে নিয়ে টানাটানি করছে। কি না, কাগজ নয়, তুমি ওটা নিয়ে পড়াশোনা করে যাও। ওইটা পড়াশোনার জন্য দিয়েছি, যাও একেবারে যাও পড়াশোনা করো। দেখ আমার ঘাড়ে পা তুলে দিচ্ছে একেবারে। এখন আমি রেডি হয়ে গেছি কাজে যাব বলে। এই যে আমার লেজুর দেখতে পাচ্ছ, আমার লেজুরকে এই যে লেজুর যাবে বলে দেখো কি ঠেলা ট্রেন কানা টানা জামা আমার পা ধরে রেখে দিয়েছে। ও যাবে আমার সাথে, আমাকে একা যেতে দেবে না। আমার লেজুর আমার লেজুর যাচ্ছে। বাবু আমি করিস না কিন্তু, রেখে বাড়ি পালিয়ে যাবো। আমরা যাচ্ছি, হেপি দুষ্টি করি, হেপি নাচতে শিখেছে বাচ্চা। যাবি আমার সাথে? যাবি আমার সাথে? যাবি? আর করে নেবো না, করে না, আমার সাথে যাবি? হ্যাঁ কিনা বল, যাবি? যাবে বলেই তো বলছে। হ্যাঁ দেখছি, আমি ধরতেই পারিনি। হরকে যাবি, ব্যাগ রয়েছে না। দেখো কেমন চামচিকের মতো। আমার দরজাটা খোলো। আমার চামচিকের মধ্যে উঠে গেল। আমার বাবার কালকে রাতের বেলা জ্বর এসেছিলো খুব, জানো। আর সকালবেলা আবার প্যারাসিটামল খাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপরে আমার বাবা ঠিক হয়েছে দেখছি। আমার বাবা জ্বর, গা গরম, 102-এর উপরে জ্বর, তাও কি নাচানাচি চেঁচানাচি করছে। দিদা বলে আমি ধরে নিই, বাবা আমার ব্যাগে লেগে যাবে, ধরে নিই। দিদাকে যা ধরেছো। তো আমি এখন নিতে এসেছি এই যে কেক। আমার হচ্ছে কী বলে যে কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। তো এই কেকের দোকানের সামনে থেকে যাচ্ছিলাম, তা ভাবলাম কি আমার মার জন্য আর ছেলের জন্য একটা কেক, ছেলেকে তো দেবো একটু, ওটা আমি খেয়ে নেবো। আমার মায়ের জন্য একটু নিয়ে যাই, তাহলে বেচারা বাড়িতে বসে থাকে, ওরা তার কোথাও বেরোয় না। তো ওই জন্য যাচ্ছে এখন দুটো কেক নেবো, তো বাড়ি চলে যাবো। চলো কিনে নিই। এখানে আমি কাটিং করছি, আর আমার ছেলে আর মা দেখো কোন দিকে, এই দেখো দরজা বন্ধ, দুজনে মিলে দরজা বন্ধ করে ওইদিকে বসে আছি। দেখো কী করছে, দেখে খুলেছে এবার দরজা, কিরম বদমাইশি করছে কি বলবো। জ্বর গা, এক্ষুনি প্যারাসিটামল খাওয়ালাম, দেখছো? দেখো প্যারাসিটামল খেয়ে আর লাপালাপি ঝাপাঝাপি করছে ওইখানে, ঘরে বসে থাকবে না। আর আমি এখন শুধু এখানে 3টে ব্লাউজ এখন কাটবো, 8 দিন আছে, কালকের মধ্যে রেডি করে দিতে হবে 3টে ব্লাউজ। তো চলো করে ফেলি। আর ওই দেখো, এই কী করছিস? দুষ্টু খুব দুষ্টু আমার ছেলেরা গো। দেখো আমার বাবুর তো শরীর খারাপ হয়েছে, জ্বর, ওকে হচ্ছে ওষুধ খাইয়ে শুয়েছে, এখন ঘুম দিয়ে উঠেছে। এখন বাজে হচ্ছে 9:45। এবার দেখো আমি চকে দাগ কাটছিলাম, এই দেখো ব্লাউজ কাটছি। এইবার দেখো, এই দেখো নিচু হয়, এই দেখো দেখতে, দেখো এই দেখো ও দাগ টানবে, এই দেখো। ই বাবা আমি কী করে দিচ্ছে, দেখেছো? দেখো কি করে দিল, ও আমার মতন আঁকবে। দেখো এবার দিচ্ছে না কেমন করছে, দেখো মুখটা। তুমি তো বিবি, তুমি কি এখন করতে পারো সোনা মা? বাবা করতে দেবে। আর পাখি কাঁদে কেন? আচ্ছা তোমাকে একটা কাপড় দিচ্ছি, দাঁড়াও তোমাকে একটা কাপড় দিই, দাঁড়াও তোমাকে একটা কাপড় দিই। দেখো ও সেলাই করে দেখো। আচ্ছা ঠিক আছে। বাবা আমার পাখিটা আছে তো। আচ্ছা তোমার এই কাপড়টা ডাক্তার, এই কাপড়টা কেন? হ্যাঁ না এই কাপড়টা এই যে নাও, এই কাপড়টা না, এই কাপড়ে
ওই ওটা করে না শোনা মা, দেখো দেখো করে না শোনা মা। এই যে এই কাপড়ে না, এই কাপড়ে এখানে বসো বসো, এই কাপড়টায় দেখো। ও এইটা দিয়ে রাগ টানবে এরকম, ওইটা কি করে দিয়েছে ভাবো। আমি মাপ করবো, দেখো কাঁদিস না মা। তো দেখো এখন বাজে ঘড়িতে 1:20 আর আমার এখনো কাজ শেষ হয়নি। এই ব্লাউজটা করতে করতে না এই কালারটা না মানে কালোর মতো, তো আমি না চোখে অসুবিধা হচ্ছে দেখতে, মানে চোখের সমস্যা না, সেলাই পড়ছে কোথায় ভালো করে দেখতেই পাচ্ছি না আমি, তার জন্য কি রেখে দিয়েছি। এখন কালকে মানে অর্ধেকটা হয়ে গেছে, হাতাটা লাগাবো, ফিটিং করবো, হয়ে যাবে। কালকে সকালে উঠতে হবে, কালকে সকাল সকালে, আজকে এখন শুচ্ছি, কখন যে উঠবো ঠিক নেই। তারপর আমার ছেলের জ্বর, বিকেলবেলা তো ওষুধ খাওয়ালাম, তারপর মানে সন্ধ্যেবেলা দেখছিলাম একটু গায়ে, মানে সন্ধ্যেবেলা থেকে ওষুধ খাইছে, একটুকু দেখলাম গায়ে গায়ে গরম রয়েছে, তাই 100 নেই বলে এখন ওষুধ খাওয়ানি, জানে রাতে আবার কি আসবে। সেই যে আমার মা ছেলে সেই দুজনে ঘুমাচ্ছে, মাকে বললাম মা শোবো, নিচে আসো, মা তো উঠছেই না। ও মা, মা, ও মা, দেখো এত ঘুমিয়ে পড়েছে, নাক ডাকছে, ও মা, ও মা, মা গো। আমার ছেলে উঠে যাচ্ছে, আমার মা ওঠে না, দেখো ঘরটার পুরো পরিষ্কার করে একেবারে রেখেছি। দেখো আমার ছেলে নড়ছে, আমার ছেলে নড়ছে, মায়ের কোনো ব্যাপারই নেই। তো চলো আমার মাকে আবার ধাক্কা দিয়ে দিতে হলো। আমার ছেলের ব্রাশটা পরিষ্কার করেছিলাম, সেই ছেলে নিচে ফেলেছে, আর দেখছে এর মধ্যে কোনো সুতো ফুতো জড়িয়ে গেছে, তার জন্য আমার ছেলের ব্রাশটা পরিষ্কার করছিলাম। সকালে উঠেই তো ব্রাশ চাইবে, আমাকে দেখলেই ও ব্রাশ চাইবে, কিছুটা আছে। চলো গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, পরের ভিডিওতে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আর এইভাবেই আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে।